অনেক যুগ আগে মরুভূমির পূর্বাঞ্চলে ছিল একটি প্রাচীন নগর, দিলহারা। নগরটি ছিল বাণিজ্য, জ্ঞান আর সংস্কৃতির কেন্দ্র। চারদিকের কাফেলারা এখানে আসত সোনার জন্য, কাপড়ের জন্য, সুগন্ধির জন্য, আর সবচেয়ে বেশি আসত এখানকার বিচার ব্যবস্থার কারণে। কারণ দিলহারার আদালত বহুদূর পর্যন্ত ন্যায়প্রায়ণ হিসেবে খ্যাত ছিল। এই শহরে বসবাস করত এক যুবক, জুনাইদ। তার পরিবার ছিল সাধারণ ব্যবসায়ী, কিন্তু তার চরিত্র ছিল অসাধারণ। ছোটবেলা থেকেই সে সত্য বলার, মানুষের সহায়তা করার এবং নিজের সীমিত সামর্থ্যেও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার অভ্যাস করে তুলেছিল। তার বাবা মা তাকে শিখিয়েছিল, অন্যায় দেখলে মাথা নত করবে না, ধনসম্পদের দম্ভ করবে না। মানুষের মন জয় হবে ভালো আচরণে, ভয় দেখিয়ে নয়। কিন্তু এই শহরে তখন এমনও লোক ছিল যারা মানুষের বিশ্বাসকে পুঁজি করে, মিথ্যা ভয় দেখিয়ে অন্যকে নিয়ন্ত্রণ করে নিজেদের স্বার্থ আদায় করত। বিশেষ করে শহরের উত্তরে ছিল একটি প্রাচীন, ধ্বংসপ্রায় কূপ। মানুষ বলতো সেই কূপে রাতের বেলায় অদ্ভুত শব্দ হয়, বাতাস ঘূর্ণায়মান হয়, আর কেউ কাছে গেলে নাকি অদৃশ্য শক্তি তাকে ঠেলে ফেলে দেয়। অনেকে এটাকে অভিশপ্ত বলতো, কেউ বলতো সেখানে জিন থাকে, ফলে রাতের বেলা কেউ ওই পথে যেত না। শহরের প্রবীণ বিচারক আব্দুস সালাম সবসময় বলতেন, যেখানে মানুষ ভয় পায় সেখানেই অন্যায় লুকিয়ে থাকে। জুনাইদ এই কথা মনে লুকিয়ে রেখে বড় হতে থাকে। একদিন শহরের বাজারে বড় চাঞ্চল্য দেখা দিল। কয়েকজন ব্যবসায়ী দাবি করল তাদের মালপত্র রাতে অদৃশ্য হয়ে গেছে। আশ্চর্যের বিষয় হল, সেই মালপত্র হারানোর পথ সবই গিয়ে মিলেছে ওই পুরনো কূপের দিকে। মানুষ আবার বলতে শুরু করল, এটা জিনের কাজ। কেউই কূপের পাশে গেলে বাঁচে না। শহরের অধিকাংশ মানুষ ভয় পেল, কেউ তদন্তের সাহস করল না। কিন্তু জুনাইদ ভাবল ভিন্নভাবে। সে বিশ্বাস করত, আল্লাহ মানুষকে বুদ্ধি দিয়েছেন সত্য খুঁজে বের করার জন্য, অযৌক্তিক ভয়ের কাছে মাথা নত করার জন্য নয়। তার মনে সন্দেহ হল, এটা নিশ্চয়ই কোনো মানুষের কাজ। সে প্রথমে দিনের বেলা কূপের আশপাশে গেল। সেখানে কিছু অদ্ভুত খোঁজ পেল, ভাঙা পাথরে আঁচড়, কিছু জায়গায় জোর করে চাপ দেওয়া মাটির দাগ, আর কূপের পিছনে শুকনো ডালের স্তূপ। এগুলো প্রাকৃতিক কিছু বলে মনে হলো না। এবার সে রাতে যাওয়ার সিদ্ধান্ত নিল। রাত ঘনিয়ে এলে জুনাইদ নিঃশব্দে কূপের দিকে রওনা দিল। শহর তখন ঘুমে বিভোর, বাতাসে ঠান্ডার কামড়, আর দূরের মরুভূমির বালির ওপর চাঁদের আলো ঝিলমিল করছিল। যখন সে কূপের কাছে গেল, সত্যিই বাতাস অদ্ভুতভাবে ঘুরতে লাগল। মনে হচ্ছিল কূপটা শ্বাস নিচ্ছে। কিন্তু জুনাইদ ভয় পেল না। ঠিক তখনই সে দেখতে পেল, দুইজন লোক মাটির ভেতর থেকে একটি গোপন কাঠের দরজা তুলে বেরিয়ে আসছে। তাদের হাতে টর্চের মতো একটি তেলের বাতি, আর পিছনে কয়েকটি বস্তা। বস্তাগুলোতে কি ছিল পরিষ্কার বোঝা গেল, হারানো মালপত্র। জুনাইদ বুঝে গেল যে এই দুজনই পুরো শহরকে ভয় দেখিয়ে কূপকে অভিশপ্ত বলে পরিচিত করেছে, যাতে কেউ কাছে না আসে। তারা কূপের নিচে গুপ্ত সুড়ঙ্গ তৈরি করেছে, যার মাধ্যমে রাতে চুরি করে মালপত্র নিয়ে আসে। তখনই একটি বস্তা টেনে তুলতে গিয়ে একজন লোক পিছলে পড়ে গেল, আর দ্বিতীয় জন তাকে বাঁচাতে গিয়ে বাতি ফেলে দিল। বাতিটি কূপের দেয়ালে লেগে নিভে গেল, চারদিকে নেমে এল অন্ধকার। এই ফাঁকে জুনাইদ দ্রুত শহরে গিয়ে বিচারক আব্দুস সালামকে খবর দিল। বিচারক বললেন, আমি জানতাম, যেখানে ভয় বাড়ে সেখানে সত্য লুকানো থাকে। তিনি শহরের পাহারাদারদের নিয়ে দ্রুত কূপের দিকে গেলেন। ঠিক সময়েই তারা দুই চোরকে ধরে ফেললেন। তদন্তে বের হল, এরা কয়েক বছর ধরেই শহরবাসীকে ভয় দেখিয়ে এই কাজ করছিল। তারা কূপের ভেতরে বাতাস ঢুকলে তৈরি হওয়া শব্দগুলো যান্ত্রিক কৌশলে জোরালো করার ব্যবস্থাও করেছিল, যাতে মানুষ ভাবে ওটা জিনের আওয়াজ। তাদের পরিকল্পনা ছিল সহজ, মানুষকে ভয় দেখাও, ভয়কে ধর্মীয় গল্প বানাও, আর কেউ যাতে সত্য জানার সাহস না পায়। বিচারক সালাম আদালতে ঘোষণা করলেন, ভয় যখন মানুষের হৃদয় ঘিরে ধরে, তখন অন্যায় সহজে ঢুকতে পারে। আর সত্য যখন আলো ছড়ায়, তখন অন্ধকার পালিয়ে যায়। পুরো শহর বিস্ময়ে ভরে গেল। মানুষ বুঝল, তারা যে কূপকে ভয় পেয়েছে তা ছিল অন্যায়ের আশ্রয়, অদৃশ্য শক্তির নয়। বিচারক জুনাইদকে ডেকে বললেন, তুমি আজ প্রমাণ করেছ,
সাহস ও জ্ঞান একসঙ্গে থাকলে মিথ্যার কোনো শক্তিই টিকতে পারে না। তুমি যদি তদন্ত না করতে, মানুষ আরো কত বছর অন্ধকারে থাকত। শহরের মানুষ জুনাইদকে সম্মান দিয়ে বলল, সে হলো সত্যের আলো ছড়ানো যুবক। এরপর শহরবাসী কূপটা পরিষ্কার করে তার জায়গায় একটি পানির ঘর নির্মাণ করল। সেখানে লেখা হলো, অন্ধকার নয়, আলোকে অনুসরণ করো। ভয় নয়, সত্যকে অনুসন্ধান করো। জুনাইদ এরপরও একইভাবে জীবন কাটালো, কাউকে ভয় না দেখিয়ে, কাউকে ছোট না করে, সবসময় সত্য খুঁজে, আর আল্লাহর ওপর ভরসা রেখে। তার ছোট ছোট কাজই পড়ে দিলহারাকে সবচেয়ে আলো ঝলমলে ও ন্যায়ের শহরে পরিণত করেছিল। যুগ পেরিয়ে গেল, শহর বদলে গেল, মানুষ বদলে গেল, কিন্তু জুনাইদের সেই শিক্ষাটি আজও মানুষের হৃদয়ে রয়ে গেছে, সত্যকে অনুসরণ করো, ভয়কে নয়।